অগ্নি বেবি অ্যাডপ্ট করে কথাকে এনে দিয়ে বললে যে এটা আমাদের দুজনের সন্তান। কথা সেটা বিশ্বাস করে বেবিটাকে নিজের সন্তান ভেবেই পালন করতে থাকে। তখনই প্রথয় ফোন দিয়ে অগ্নিকে বলতে থাকে যে তোর আর কথার বেবির খোঁজ পেয়ে গেছি, তোরা দুজনই এখানে এসে তোদের সন্তান নিয়ে যা। কথাটা শুনে অগ্নি খুব চমকে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন কথা ধারাবাহিকের আজকের এপিসোডে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় কথা বেবিটা পেয়ে খুব খুশি মনে সব কিছু করতে থাকে, যে এটা ওদের নিজের বেবি ভাবে। তখনই অগ্নিও বেবিটাকে নিয়ে খুবই উৎসাহ করতে থাকে। তখনই ডক্টর এসে প্রথয়কে বলতে থাকে, আপনি আমার কাছ থেকে আর কি জানতে চান সেটা আমাকে জিজ্ঞাসা করেন, আমি আপনাকে সত্য সত্য কথাগুলোই বলে দেব। তখনই প্রথয় বলতে থাকে যে আপনি বলুন ডক্টর, আপনার কাছ থেকে আমি কি জানতে পারি? শুধু একটা কথাই জানতে পারি যে আমার বেবিটার কোথায়, বেবিটা কোথায় রেখেছেন। তখনই ডক্টর বলতে থাকে, বেবিটা আমি সত্যি জানি না, বেবিটা তো গুহুই আমার কাছ থেকে নিয়ে গিয়েছিল, সে কোথায় রেখেছে আমাকে বলেনি, আমি কি করে আপনাকে বলবো। তখনই প্রথই বলতে থাকে, আপনি কি সত্যটা আমাকে বলবেন নাকি অন্য কিছু করতে হবে বলুন তো? আপনাকে এতবার করে জিজ্ঞাসা করছি বেবিটা কোথায়, আপনি একই কথা বারবার করে বলছেন যে আমি জানি না, আমি জানি না। আপনি সত্য বলুন, নাহলে কিন্তু আপনার কপালে অনেক দুর্ভাগ্য আছে। তখনই ডক্টর বলতে থাকে, সত্যি বলছি আমি জানি না, শুধু এটুকুই জানি চিত্রাগুহু বেবিটাকে নিয়ে একটা অনাথ আশ্রমে দিয়ে এসেছিল। তখনই দেখা যায় প্রথই সব অফিসারকে ডেকে বলতে থাকে যে অনাথ আশ্রমে খোঁজ লাগান, যে এই তারিখে কোনো বেবি কেউ দিয়ে এসেছিল কিনা, মেয়ে বেবি। তখনই দেখা যায় সব অফিসাররা খোঁজ লাগানোর জন্য ওখান থেকে চলে যায়। তখনই প্রথই সবাইকে বলতে থাকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করবেন, দেরি হয়ে গেলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। তখনই ডক্টর বলতে থাকে, আচ্ছা অফিসার, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? তখনই প্রথই বলতে থাকে, কি কথা বলুন। তখনই ডক্টর বলতে থাকে, আমি যদি কিছু ভুল না করি ওই চিত্রাগুহু তো আপনাদের পরিবারই একজন, তাহলে তাকে ধরছেন না কেন? তখনই প্রথই বলতে থাকে, আপনাকে জিজ্ঞাসা করে কি আমার সব কিছু করতে হবে? আমি সবাইকেই শাস্তি দেব এক এক করে, আগে বেবিটাকে হাতে পাই তারপরে সব কিছু করব, আর ওনাকে নিয়ে যাও। তখনই ডক্টর বলতে থাকে, আমাকে ছেড়ে দেন, আমার কোনো দোষ নেই। তখনই প্রথই বলতে থাকে, আপনাকে ছাড়বো না, আপনাকে এখন কোঠে তুলবো, আপনাকে কেউ ছাড়াতে পারবে না। আপনি ডক্টর নাকি আপনি পাচারকারী সেটা আমি আগে সবাইকে বলবো। অন্যদিকে দেখা যায় কথা বেবিটা নিয়ে খুব খুশি হয়। বেবিটাও কথাকে দেখে খুবই খুশি মনে খেলা করতে থাকে। কথার কাছে গেলে বেবি কান্নাকাটিও করে না। কথা তখন বেবিটাকে নিয়ে তার কালীমায়ের মন্দিরে চলে আসে আর বলতে থাকে যে এই যে দেখো, আমি মা তারার মন্দিরে তোমাকে নিয়ে এসেছি, তুমি দেখো দেখো। সেখানেই জুনি থাকে। তখনই জুনি কথাকে বলতে থাকে, কথা তুই এখানে আসলি, তুই এই শরীরে এখানে আসলে কেন? তুই তো ডাকতে পারতে আমাদেরকে, কি দরকার আমাকে বল কথা। তখনই কথা বলতে থাকে, না না জুনি, এটা কোনো দরকার না, আমি আমার বেবিকে বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর চিনাচ্ছি, তাই এই মায়ের কাছে নিয়ে আসলাম, মাকেও তো দেখতে হবে, তাই মাকে দেখানোর জন্যই আমার বেবিকে আমি এখানে নিয়ে এসেছি, আমার বেবি তো সব কিছু দেখানোর দরকার না। তখনই জুনি বলতে থাকে, হ্যাঁ কথা, তোর বেবিটা খুব মিষ্টি, দেখ না সব দিক কী করে কি সুন্দর দেখছে। হঠাৎ করে তখনই অগ্নির ছোট কাকা এসে কথার কাছে বলতে থাকে, কথা তুই এখানে কি কোনো দরকার আছে নাকি? তখনই কথা বলতে থাকে, না ছোটকা, কোনো দরকার নেই। তখনই অগ্নির ছোটকা বলতে থাকে, তোদের মেয়েটা না অনেক মিষ্টি দেখতে হয়েছে না রে কথা, দেখ দেখ আমার দিকে কি করে তাকিয়ে আছে, আমি হাত বাড়ালাম আর তোর মেয়ে আমার কাছে চলে আসলো, দেখ না কথা, আমাকে তোর মেয়ে অনেক পছন্দ করেছে না, এই জন্যই তোর মেয়ে আমার কাছে চলে এসেছে। তখনই কথা বলতে থাকে, হ্যাঁ ছোটকা, আমার মেয়ে তোমাকে অনেক পছন্দ করেছে, এজন্যই তোমার কাছে গিয়েছে, তুমি দেখো না আমার মেয়ে তোমার সঙ্গে কী সুন্দর খেলা করছে। তখনই ছোটকাও বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ তোর মেয়ে আমার সঙ্গে খেলা করবে রে, এজন্যই তোর মেয়ে আমার দিকে এরকম করে তাকিয়ে আছে। তখনই কথা বলতে থাকে, ছোটকা ওকে দিয়ে দাও, আমি ওকে মায়ের আশীর্বাদ নিয়ে তারপরে ঘরে চলে যাব। তখনই তাদের মায়ের সামনে গিয়ে বেবিকে নিয়ে দাঁড়িয়ে কথা তখন বলতে থাকে, মা আনন্দী তুমি আমার মেয়েকে আশীর্বাদ করো, আমার মেয়ে যেন খুব বুদ্ধিমতী আর খুব ভালো একটা মেয়ে হতে পারে। তখনই দেখা যায় জুনিও এই কথাটা শুনে খুব খুশি হয়ে যায় যে এই বেবিটা পেয়ে কথা অনেক সুস্থ হয়ে উঠছে, কথা অনেক সুস্থ হয়ে উঠবে।
অন্যদিকে দেখা যায় অগ্নি ঘরে বসে চিন্তা করছিল আর বলছিল যে এই কথাকে নিয়ে পারি না, কোথায় গেল বেবিকে নিয়ে। সে সময় প্রথই অগ্নিকে ফোন দেয় আর বলতে থাকে, অগ্নি তোর সাথে আমার একটা জরুরি কথা আছে, তুই আমার একটা কথা শুনবি? তখনই অগ্নি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বল, আমার সময় আছে এখন, তুই এখন কথাটা বল। তখনই দেখা যায় প্রথই বলতে থাকে, তুই কথাটা শুনলে অনেক অনেক খুশি হয়ে যাবি অগ্নি, এটা অনেক গুরুত্বপূর্ণ তোদের কথা। তখনই অগ্নি বলতে থাকে, কি কথা বল প্রথই। তখনই প্রথই বলতে থাকে, তোরার কথার বেবির খোঁজ পেয়ে গেছি, আমরা শিওর যে এটা তোদেরই বেবি। কথাটা শুনে তো অগ্নিও খুব খুশি হয়ে বলতে থাকে যে কি বললি তুই সত্যি বলছিস যে আমাদের বেবি বেঁচে আছে? তুই সত্যি বললি? তখনই অগ্নি কথা বলে চিৎকার করে উঠে, তার মনে পড়ে যায় কথা তো অন্য বেবিকেই তার নিজের বেবি ভাবছে। কথাকে সে কি করে বলবে যে এটা অ্যাডপ্ট করা বেবি আর তাদের নিজের বেবি খুঁজে পেয়ে গেছে? এ কথা ভেবে অগ্নি কোনো চুপ করে যায়, কোনো কথাই বলে না। তখনই প্রথমে বারবার জিজ্ঞাসা করতে থাকে, অগ্নি কি হলো তোর, তুই কথা বলছিস না কেন? কথা বল, তুই কি কথাকে বলবি না? তুই কথাকে বল, কথা খুব খুশি হয়ে যাবে, তুই কথাকে একবার ডাক। তখনই অগ্নি প্রথইকে বলতে থাকে, না না প্রথই, এসব কিছু বলা যাবে না, কথাকে এখন কিচ্ছু বলা যাবে না। তখনই প্রথই বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তুই বলতে চাস না তাহলে বলার দরকার নেই, তাহলে আমরা বাসায় আসি, এসে কথা বলি, সবার সামনে কথাটা বললে কথা খুব খুশি হবে না অগ্নি? তখনই অগ্নি বলতে থাকে, না এসব কোনো কথা করার দরকার নেই, আগে আমি আসছি, তারপরে ব্যাপারটা তোকে সব কিছু খুলে বলবো। তখনই প্রথমে বলতে থাকে, কোনো সমস্যা হয়েছে কি অগ্নি, তুই আমাকে বলতে পারবি না? তাহলে আয় একসাথে কথা বলি, কিন্তু কথাকে বললে ভালো হতো, কথাও আসতো। তখনই অগ্নি বলতে থাকে, না কথার আসার কোনো দরকার নেই, আমি আসলেই হবে। কেন, তোর কি কোনো সমস্যা হচ্ছে আমি আসলে? তখনই প্রথমে বলতে থাকে, না কোনো সমস্যা নেই, তুই আসলি আয়, কোনো সমস্যাই হবে না, দুজন গিয়েই তোদের বেবিটা নিয়ে আসতে পারবি। তখনই অগ্নি বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ফোনটা রাখি, আমি কথাকে কিছু না বলেই আমি তোর সঙ্গে দেখা করছি, আর দেখা করেই সব কথা বলছি, এখন তুই কাউকেই আর ফোন করে এ কথাগুলো বলিস না, কেমন? তখন প্রথাই বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলছিস যে কথাগুলো আমি কাউকেই বলবো না, তাহলে আমি বলবো না, তুই আগে আয়, আগে দুজন একসাথে ডিসকাস করি, তারপরে সবাইকে বলবো। তখনই অগ্নি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, এখন ফোনটা রাখ, আমি এখনই আসছি, কথার সঙ্গে কথা বলে আমি এখনই বের হচ্ছি। তখন প্রথাই বলতে থাকে, তোকে না কেমন কেমন লাগছে রে? তখনই অগ্নি বলতে থাকে, কিচ্ছু হয়নি, ফোনটা রাখ, এই বলে ফোনটা কেটে দেয়। আর অগ্নিও ভেঙে পড়ে একেবারে, যে কি করে কথাকে সে কথাগুলো বলবে। আর অগ্নি তখন মনে মনে ভাবতে থাকে যে আমি এখন কি করব মা আনন্দী, আমি এখন কি করে কথাকে সব কিছু বলবো? ডক্টর তো বলেছিল যে কথাকে কোনো প্রেশার না দিতে, তাহলে এর বিপরীত হয়ে যাবে, তাহলে আমি কথাকে এগুলো কথা কি করে বলবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কি করে কথাকে সব কিছু সামলাতে দেব? কথা তো বেবিকে পেয়ে খুব খুশি হয়ে গিয়েছে, এই বেবিকে তো আমিও আপন করে নিয়েছি, আর আমাদের বেবিটাও কি ব্যবস্থা করব আমি কি করব? মা আনন্দী, তুমি আমাকে পথ দেখাও, আমি তো কিচ্ছু করতে পারছি না, আমি কথাকে কি করে সত্য কথাটা বলবো? আমি তো কথাকে সত্য কথা বলতেই পারবো না, আমার একটা কথা মিথ্যার জন্য এত বিপদে পড়বো আমি এটা কখনো ভাবিনি। তখনই কথা তার মেয়েকে নিয়ে ঘরে আসতে থাকে, আর অগ্নি সেটা টের পায়। তখন অগ্নি আড়ালে লুকিয়ে পড়ে, আর কথা মেয়েকে নিয়ে সে সারা ঘর দেখাতে থাকে আর বলতে থাকে যে এই যে দেখো, এটা তোমার ঘর, এটা তোমার মা বাবার ঘর, তুমি চারপাশটা দেখো, তোমাদের এত বড় বাড়ি, তোমাকে তো ঘুরে ঘুরে দেখতে হবে না, এই জন্য আমি তোমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তোমাকে কেমন লাগছে বাড়িটা বলো তো? তুমি কি তোমাদের বাড়িটা দেখে খুশি হচ্ছ? তোমার বাড়িটা অনেক সুন্দর না মা? তুমি খুব খুব খুশি হয়েছো তো? দেখো তোমার বাবাও আছে, আমিও আছি, তোমার বাবাও তোমাকে কত ভালোবাসে, আমিও তোমাকে কত ভালোবাসি। তুমি 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 কি এমন করছো কেন বলো তো? তুমি সব কিছু দেখো, আগে সব কিছু ভালো করে দেখে শুনে নাও, এটা তো তোমারও বাড়ি হচ্ছে। তখনই অগ্নি আড়াল থেকে কথাগুলো শুনে আরও বেশি কষ্ট পাচ্ছিল, যে তখন অগ্নি মনে মনে ভাবতে থাকে, আমি কি করে কথাকে সত্য কথাটা বলবো? মা আনন্দী, আমাকে পথ দেখাও, আমি এরকম করে আর পাচ্ছি না, আমার একটা মিথ্যার জন্য এত কিছু হয়ে যাবে আমি বুঝতে পারিনি, আমি তো কথাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলেছিলাম, কিন্তু এমনটা হবে এটা তো আমি কখনো ভাবিনি। আমি এখন কি করব মা আনন্দী? তুমি আমাকে পথ দেখাও, যাতে আমি সব কিছু ঠিক করে
থাকতে পারি, নাহলে যে সব কিছুই অনর্থ হয়ে যাবে। এই বলে অগ্নি যখনই বাইরে বেরোতে গেল তখনই কথার চোখে পড়ে গেল। তখনই কথা বলতে থাকে যে পাচক মশাই, আপনি এখানে, আমি আপনাকে দেখতেই পাইনি। দেখুন না, আমি মেয়েকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে আপনি এখানে আছেন সেটা আমি খেয়ালই করিনি। তখনই